নমস্কার বন্ধুরা, শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে রেসিপি হলো কুলেখাড়ার বড়া। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কুলেখাড়া তো অনেকেই খেতে চায় না, ছোটরাও খেতে চায় না, বড়রাও খেতে চায় না। কুলেখাড়ার গন্ধটা যেহেতু একটু আলাদা টাইপের, এইভাবে যদি বড়া বানান ছোটোর থেকে বড় সবাই খাবে। আমি এর জন্য কুলেখাড়াগুলো বেছে ডগগুলো নিয়ে নিয়েছি, ডগ দিকটা এইভাবে। এখানে নিয়ে নিচ্ছি আমি 3 চামচের মতো বেসন, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চাল গুঁড়ো। চাল গুঁড়ো দিলে বেশ মুচমুচে টাইপের হবে। আর দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি অল্প একটু পোস্ত, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, 1 চিমটি খাবার সোডা, ভাজা গুঁড়ো মশলা, অল্প অল্প জল দিয়ে একটা আমি থকথকে ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে এটার সাথে আদা, রসুন, লঙ্কা বাটা দিতে পারেন, কাঁচা লঙ্কা, আরও স্বাদটা ভালো লাগবে। আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এইভাবে ঘনত্বটা রেখেছি, তবে খুব পাতলা করলে হবে না, একটু মোটা রাখতে হবে। এইভাবে 2 3টে করে 4টা করে আমি ডগগুলো নিয়ে নেব। এইভাবে কুলেখাড়ার ডগগুলো আমি 2-4টা নিয়ে নেবো একসাথে। একটা নিলে খুবই পাতলা হয়ে যাবে, একসাথে 2-4টা নিলে বেশ মোটা মোটা হবে বড়াগুলো। এরপর বেসনের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আমি আগের থেকে তেল চাপিয়ে দিয়েছি, আমার তেলটাও গরম হয়ে গেছে। এবারে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমার লাল লাল করে ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নিচ্ছি। আর বাকিগুলো সব এইভাবেই ভেজে নেব। এইভাবে কুলেখাড়া বড়া রেসিপি করলে ছোটোর থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। যারা খায় না তারাও খাবে চেয়ে চেয়ে। আজকের এই বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। গরম ডাল ভাতের সাথে খুব সুন্দর লাগে এইভাবে বড়া করলে।